বাংলাদেশের তুলনায় মায়ানমার আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না কারোর কাছ থেকেই হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। 9 বছরে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, বরং গত 2 বছরে অনুপ্রবেশ করেছে আরও 1.5 লাখের বেশি। বিশ্লেষকরা বলছেন সহসাই এ সংকট সমাধান করা সহজ হবে না। তাদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন সুদূর প্রসারী এবং টেকসই পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। গণহত্যা থেকে প্রাণে বাঁচতে 2017-র 25 আগস্ট থেকে বাংলাদেশের সীমানায় আছড়ে পড়ে রোহিঙ্গাদের ঢল। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফ আর উখিয়ায় আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ এই সময়ে নানা রকমের আশ্বাস, উদ্যোগ আর পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবতা হলো অনুপ্রবেশ হওয়া একজন রোহিঙ্গাও ফিরে যেতে পারেনি নিজ দেশে। 3 বছর ঈদের সময় যেন ওনার বাড়ির মধ্যে তাই শুরুতে বাস্তুহারা এই জনগোষ্ঠীর সহায়তায় নানা আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থার উদ্যোগ দেখা গেলেও সময় যতই গড়িয়েছে সহায়তার পরিমাণ কমে এসেছে, চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। প্রশ্ন উঠেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সফলতা নেই কেন? নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। এই মুহূর্তে বাংলাদেশের তুলনায় মায়ানমার আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না কারোর কাছ থেকেই হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যেটাকে নিয়ে এখন আর নতুনভাবে চিন্তা করা। সব পক্ষের সাথে কিছু যোগাযোগ রেখে একটা বলা চলে যে মাল্টিফ্যাসেটেড ডিপ্লোমেসির প্রয়োজন, যেটা এখন এই মুহূর্তে নেই। আমরা আশা করব যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দিকে চিন্তা ভাবনা করবে। আশ্রিত রোহিঙ্গাদের সামনে অনিশ্চিত জীবন, অন্তহীন হতাশার সুযোগে জনবহুল ক্যাম্পগুলো হয়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। গত 9 বছরে 300-র মতো হত্যাকাণ্ড ঘটেছে আশ্রয় শিবিরগুলোতে। আধিপত্য বিস্তার, টার্গেট কিলিং, অপহরণ, মাদক চোরাচালানের মতো ঘটনায় জড়িত আছে ক্যাম্পগুলোর 10টি সশস্ত্র গোষ্ঠী, যা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের। এই যে অস্ত্রের আনাগোনা আমাদের সীমান্ত দিয়ে, এবং এটির কোন কোন সময় শোনা যায় যে প্রশিক্ষণও থাকতে পারে আমাদের গহীন জঙ্গলে, কক্সবাজার এলাকায়। যতদিন পর্যন্ত এখানে দারিদ্র্য থাকবে, ভবিষ্যৎ সম্বন্ধে যখন তাদের এই অনিশ্চয়তা থাকবে, সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে এবং তাদের অনেকের মধ্যে এখন এটা জেনুইনলি একটা দাবি থাকতে পারে যে আমরা মায়ানমার সরকারের বিরুদ্ধে বা আরাকান আর্মির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বর্তমানে উখিয়া এবং টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।